সুপ্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালোই আছেন। তো আজকে আমরা ৯ নম্বর অধ্যায়ে ৩ নম্বর ক্লাসে আছি। আর আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা অধ্যায়ে ৩য় নম্বর ক্লাসে সাধারণত ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি সম্পর্কে আলোচনা করে থাকি, যদিও এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ৯ নম্বর অধ্যায়ে আছি এবং ৯ নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আছে, এই তথ্য সংস্কৃতিটা মোটামুটি গুরুত্বপূর্ণ, তবে পরীক্ষা আসার মতো খুবই গুরুত্বপূর্ণ এমনটা নয়। তবে এই তথ্য সংস্কৃতি সম্পর্কে কিছু বিষয় আর কি জানা খুব প্রয়োজন, যে জন্য মূলত আর কি এই অধ্যায়ের তথ্য সংস্কৃতিটা পড়ানোর চেষ্টা করতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। একবার আর কি ক্লাসটা করলে এরপরে আর পড়ার প্রয়োজন হবে না। তো দেখেন, এখানে বলা হয়েছে যেটা মূলত যে বিষয় নিয়ে এই অধ্যায়ের তথ্য সংস্কৃতি, তো সেই বিষয়টা বলা হয়েছে হানগুগি নুই, অর্থাৎ কোরিয়া শিক্ষা খাবার, অর্থাৎ কোরিয়ান খাবার বলতে পারেন। এটা কোরিয়ান যে খাবারগুলো আছে সেই খাবারগুলোর বিষয় আর কি মূলত এখানে বেশ কিছু আর কি দেয়া আছে তথ্য, তো সেটা আমরা দেখব। প্রথমে কি বলা হয়েছে? প্রথমে বলছে হানগুক, অর্থাৎ কোরিয়ান সারামদরুন মানুষ। ঝুরো, এই ঝুরো শব্দের অর্থ সাধারণত। কোরিয়ান মানুষরা, এখানে যেহেতু সারাম মানে মানুষ আর দুল দ্বারা সেটাকে বহুবচন করে দেয়, তাহলে মানুষরা, কোরিয়ান মানুষরা বা কোরিয়ান লোকেরা, তাহলে সারাম দুরুন, কোরিয়ান লোকেরা ঝুরো সাধারণত ফাফ, অর্থাৎ ভাত, খুক মানে স্যুপ যেটাকে বলে, ফানসানুরো তরকারি দিয়ে, খু সং দোয়েন মিশ্রিত, অর্থাৎ তরকারি দিয়ে মিশিয়ে, সিক্সারুল হামনিদা অর্থাৎ খাবার খায়। বিষয়টা বলছে যে আসলে সাধারণত কোরিয়ান যে মানুষেরা আছে, কোরিয়ান মানুষেরা সাধারণত জুরো মানে সাধারণত ভাত, স্যুপ এবং তরকারি মিশ্রিত করে খাবার আর কি খায়, এই বিষয়টা মূলত বলছে। এরপরে যে পরের লাইনে যেটা বলছে সেটা একটু খেয়াল করি। সেখানে বলছে ফাবুল অর্থাৎ ভাত, হানগুক কোরিয়ান, সারামদুরি অর্থাৎ মানুষেরা, ভাত কোরিয়ান মানুষেরা, জুশিগুরো সাধারণত, ভাত কোরিয়ান মানুষেরা সাধারণত সাল্ল, এই সাল শব্দের অর্থ হচ্ছে চাল বোঝায়। আরেকটা সাল আছে, সেটা হচ্ছে শুধুমাত্র সিয়াতের সাল, সেটার অর্থ হচ্ছে বয়স বা বছর যেটা বোঝায়। আর এখানে সাল্ল মানে কি? চাল দিয়ে, এই রো গামারটির অর্থ হচ্ছে দিয়ে, চাল দিয়ে ঝিচ্ছন্নিদা অর্থাৎ তৈরি করে বা রান্না করে, এটা বলা যায়। তার মানে বিষয়টা হচ্ছে যে ভাত কোরিয়ান মানুষেরা সাধারণত চাল দিয়ে রান্না করে। আসলে এটা তো আমাদের এখানেও করা হয়, সেটা আপনারাও জানেন। এবার বলছে খুগুন, এই খুগুন শব্দের অর্থ কি? স্যুপ। তারপর হচ্ছে খুংমুড়ি, এই খুংমুড়ি উচ্চারণটা কেন করলাম? এটার উচ্চারণটা আসলে হওয়ার কথা খুকমুড়ি, বাট এটা উচ্চারণ আমি করলাম কি খুংমুড়ি, অর্থাৎ যেটার অর্থ হচ্ছে ঝোল। অর্থাৎ আমি এটা কিভাবে খুংমুড়ি হলো সেটা বুঝিয়ে দিচ্ছি, বাট আমি অর্থটা আগে করে দিই। সেটা হচ্ছে খুগুন স্যুপ, খুংমুড়ি ঝোল, ইন্নুন থাকা, ঝোল থাকা, উমশিগুরো অর্থাৎ খাবার। তাহলে স্যুপ ঝোল থাকা খাবার। তো এখানে মূলত খুংমুড়ি উচ্চারণটা এই কারণে হলো, আপনারা জানেন যে ক বর্গীয় বর্ণের পরে নিউন আসলে ক বর্গীয় বর্ণটা ১৯ স্বর হয়। সেমনি একদম সেম ভাবে নিউন এবং মিউম যে কোনো একটাই যদি আসে, সেক্ষেত্রে মূলত ক বর্গীয় বর্ণটা ১৯ স্বর অর্থাৎ ইয়ং হয়ে যায়। তো সেই অনুযায়ী এখানে মূলত মিউম আছে, যার কারণে ক বর্গীয় বর্ণটা ইয়ং হয়ে গেল, আর ইয়ং এর উচ্চারণ নিচে হলে ১৯ স্বর হয়। এক কথায় আমরা বলতে পারি ক বর্গীয় বর্ণটা ১৯ স্বর হয়ে যাবে। তো সেই অনুযায়ী এখানকার উচ্চারণটা হলো খুংমুড়ি। এরপরে ইন্নুন শব্দটা আছে, একটু খেয়াল করেন এটা ইন্নুন উচ্চারণটা কেন বা কি করে হলো। আসলে এটাও আমি শিখেছিলাম, ত বর্গীয় বর্ণের পরে যদি নিউন আসে তাহলে ত বর্গীয় বর্ণটা কি হয়ে যায়? নিউন হয়ে যায়। তো সেই অনুযায়ী এখানে সাংশয়টাও নিউন হয়ে যাবে আর উচ্চারণটা হবে ইন্নুন। এরপরে উমশিগুরো অর্থাৎ খাবার, উমশিক মানে খাবার, উমশিগুরো মানে খাবার। তারপরে বলছে দোয়েনজান, এখানে বলছে দোয়েনজান খুগি না, এই দোয়েনজান খুক বা দোয়েনজান গুক বলবেন, দোয়েনজান গুগি না বা দোয়েনজান গুক, যার অর্থ মূলত যেটা বোঝায় সেটা আসলে এক ধরনের মিশো স্যুপ। এটা হচ্ছে মিশো স্যুপ। আপনারা এই ওয়ার্ডটা দিয়ে যদি গুগলে সার্চ করেন তাহলে এই খাবারটা আপনারা দেখতে পাবেন, মিশো স্যুপ। তাহলে খুক মানে স্যুপ বোঝায়, এখানে বলছে দোয়েনজাং গুক অর্থাৎ মিশো স্যুপ ইনা বা, তাহলে দোয়েনজাক গুগিনা, দোয়েনজাং গুগিনা মিশো স্যুপ বা, এই ইনা শব্দের অর্থ হচ্ছে বা, তাহলে মিশো স্যুপ বা মি ইয়ক্কুক শব্দের অর্থ কি? শৈবাল স্যুপ, থুং ইত্যাদি, শৈবাল স্যুপ ইত্যাদি, অর্থাৎ মিশো স্যুপ এবং শৈবাল স্যুপ ইত্যাদি। এরপর বলছে থাইয়াংহান বিভিন্ন ঝোংনিউগা প্রকারের ইচ্ছুমৃদা আছে। তাহলে এখানে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আসলে এখানে মিশো স্যুপ এবং শৈবাল যে স্যুপটা আছে, এইরকম ধরনের বিভিন্ন প্রকারের আর কি
আছে, বিভিন্ন ধরনের বা বিভিন্ন প্রকারের আছে। এখানে মূলত উচ্চারণটা করলাম ঝং নিউ। এখানে আমরা জানি যে ইয়ং বাচ্চামের পরে রিউল আসলে রিউলের উচ্চারণটা নিউন হয়, তো সেই অনুযায়ী এখানে উচ্চারণটা ঝং নিউ গা, অর্থাৎ প্রকারের বিভিন্ন। এখানে থাইয়াংহান শব্দের অর্থ বিভিন্ন, ঝং নিউ গা প্রকারের ইচ্ছুক নিদা আছে। এরপর বলছে ফানসানুন। ফানসান শব্দের অর্থ তরকারি, অর্থাৎ তরকারি, ফানসানুন তরকারি। খিমসি, খিমসি, খিমসি একটা খাবার না বা নামুল গোয়া, অর্থাৎ নামুল শব্দের অর্থ মূলত বোঝায় ঘাস, লতাপাতা এবং শাকসবজি মিশ্রিত এক ধরনের একটা খাবার। বলছে নামুল গোয়া, অর্থাৎ এটা আমরা সহজে নামুলি বলবো, নামুলের খাচ্ছি মতো, নামুলের মতো, অর্থাৎ খিমচি বা নামুলের মতো তরকারি, খিমচি বা নামুলের মতো ফাপে, ভাতে। ভাতে মানে কি? ভাপে। ফাপে মানে ভাতে। বলছে ক্ষিয়দ্দুরীয়, এই ক্ষিয়দ্দুরীয় শব্দের অর্থ মূলত বোঝায় মিশ্রিত করে বা মিশিয়ে। মং নুন, এখানে দেখেন মগ শব্দ আছে আর এই পাশে আছে নুন, আমি যদি এই পাশে অ্যাড করি তাহলে এরকম হয়। যেখানে একটু আগে আপনি আপনাদের শিখাইলাম ক বর্গীয় বর্ণের পরে নিউন অথবা মিউন যে কোনো একটা থাকলে ক বর্গীয় বর্ণ উনিশ্বর হয়, তো সেই অনুযায়ী এটার উচ্চারণ হবে মংনুন। এখানে নিউন আছে বাট আগেরটাতে ছিল মিউন, বাট একই উচ্চারণ হবে, ক বর্গীয় বর্ণ উনিশ্বর হয়ে যাবে, তাহলে মংনুন অর্থাৎ খাওয়ার, উমশিগুরো খাবার অর্থাৎ খাবার। তাহলে আমরা কি বুঝলাম যে আসলে তরকারি, খিমচি বা লতাপাতা বা শাকসবজি মিশ্রিত যেটাকে নামুল বলা হয়, এই নামুলের খাচ্ছি মতো এগুলোর মতো ফাপে ভাতে ক্ষিয়দ্দুরীয় মিশ্রিত করে বা মিশিয়ে মংনুন খাবার, উমশিগুলো খাবার। তা বলছে হামকে, হামকে শব্দ একত্রে বা একসাথে, শিক্ষা আনুন খাবার খাওয়ার, সারাম ধরুন মানুষেরা। বলছে সারাম ধরুন গানে, এই গানে শব্দের অর্থ কি বোঝাচ্ছে একটু খেয়াল করেন, যে একসাথে খাবার খাওয়ার মানুষেরা, একসাথে খাবার খাওয়ার মানুষেরা বা মানুষদের এই গানে মানে মাঝে, মানুষদের মাঝে নানু এই নানুদা শব্দ থেকে আসছে নানু, যার অর্থ ভাগ করা, ভাগ করে মংনুন খাওয়ার, গসে বিষয়টি। বলছে ইলবান জগিমনিদা অর্থাৎ সাধারণ। এই বিষয়টা আসলে সাধারণ একটা বিষয়, যে আসলে একসাথে খাবার আর কি ভাগ করে খাওয়ার আর কি বিষয়টি হচ্ছে সাধারণ একটা বিষয়, যেটা মূলত বলা হয়েছে। এরপর বলছে শিকদাং এসা রেস্টুরেন্টে। শিকদাং এসা শব্দের অর্থ কি? শিকদাং মানে রেস্টুরেন্ট, আর শিকদং এসা মানে কি? রেস্টুরেন্টে। শিকসা হাল তেনু, শিকসা মানে খাবার, হাল মানে খাওয়া, খাবার খাওয়ার, তে নুন, তে মানে সময়, তে নুন সময়, ফথং সাধারণত, ফানছানি না, ফানছান শব্দ অর্থ তরকারি, মুরিও ফ্রি, তাহলে মুরিওরও অর্থাৎ ফ্রি দিয়ে ঝেগং দৈমিদা পরিবেশন করা হয়। বলা হয়েছে রেস্টুরেন্টে খাবার খাওয়ার সময় সাধারণত তরকারি ফ্রি পরিবেশন করা হয়। মানে কোরিয়াতে যে রেস্টুরেন্ট গুলো আছে বিভিন্ন ধরনের, যে রেস্টুরেন্ট গুলোতে মূলত আপনি যখন খাবার খাবেন তখন আপনাকে আর কি এই তরকারিটা কি ফ্রি পরিবেশন করবে, মানে টাকাবিহীন অর্থাৎ ফ্রি দিবে। মূলত ফ্রি বলতে আসলে ফ্রি না, হয়তো বা ওইটা খাবার ওই খাবারের দামের সাথে আর কি অ্যাডজাস্ট, বা ওই খাবারের দাম বেশি ওইটার সাথে এটা ফ্রি দেয় এরকম আর কি। তো মূলত এখানে বলছে ফ্রি, এক কথায় ফ্রি দেয়। যেমন দেখবেন বাংলাদেশে বিভিন্ন হোটেলে গেলে আপনাদের ডাউল ফ্রি দেয় অন্য খাবারের সাথে। তো দেখেন এখানে তারপরে বলছে হানগুক কোরিয়ান, সারাম ধরুন মানুষেরা, তাহলে কোরিয়ান মানুষেরা বা কোরিয়ান লোকেরা বলতে পারেন, তাহলে কোরিয়ান মানুষেরা। তারপরে কি বলছে দেখেন, বলছে খাচক্কা পরিবারের সাথে হামকি একত্রে, অর্থাৎ কোরিয়ার মানুষেরা পরিবারের সাথে, খাজক মানে পরিবার, গোয়া মানে সাথে, পরিবারের সাথে, হামকি একত্রে বা একসাথে, সিক্সা হানুন খাবার খাওয়ার, গসন বিষয়টি, ঝুংইও হাগে গুরুত্বতার সাথে, স্যাঙ্গাক হামিয়ন, স্যাঙ্গাক হামিও মানে চিন্তা করে, তার মানে কোরিয়ান মানুষেরা পরিবারবর্গের সাথে আর কি একত্রে খাওয়ার বিষয়টি আর কি একটু গুরুত্ব দেয় বা এরকম গুরুত্ব দিয়ে চিন্তা করে সেই বিষয়টা বলছে। এরপর বলছে হামকে একত্রে বা একসাথে, সেগুলো খাবার, নানু নুন গসল, এই নানু এই নুন গত মানে বিষয় কি, অর্থাৎ নানু মানে ভাগ করে খাওয়ার, গসল বিষয়টি ভাগ করে খাওয়ার বিষয়টি বলা যায়। তাহলে একসাথে খাবার ভাগ করে খাওয়ার বিষয়টি সোজুং হি, এই সোজুং হি মানে সোজুং হি ইয়গিম নিদা, একসাথে অর্থ হবে সোজুং হি ইয়গিম নিদা, যার অর্থ হচ্ছে উপভোগ করে, উপভোগ করুন। তাহলে বিষয় হচ্ছে আসলে এটা বোঝাচ্ছে যে কোরিয়ান মানুষেরা পরিবারের সাথে একত্রে খাওয়ার বিষয়টিকে বেশি গুরুত্বপূর্ণ দেয়। একত্রে খাবার ভাগ করে খাওয়ার বিষয়টি আর কি উপভোগ করুন।
মানে এভাবেই যে একসাথে বিভিন্ন খাবারগুলো ভাগ করে খাওয়ার বিষয়টি আর কি উপভোগ করে এরকম বিষয়টা বলছে যে পরিবারবর্গের সাথে তখন একসাথে খাবারগুলো ভাগ করে খায়। এটা তারা এক ধরনের উপভোগ আর কি চিন্তা করে। তো এরপরে একটু খেয়াল করে দেখেন যেটা বলছে সোয়ে গুণে নুন, সোয়ে গুণ শব্দের অর্থ সাম্প্রতিক বা ইদানিং। তাহলে সোয়ে গুণে নুন সাম্প্রতিক বা ইদানিং ওয়েশিকি, ওয়েশিক মানে কি? ওয়েশিক মানে আসলে ওয়ে মানে বাহিরে বোঝায় আর শিক মানে খাবার। তাহলে বাহিরে খাবার বা বাহিরে খাবার। তারপর বলছে ঝুঙ্গা হামিয়ঞ্চ গ্রহণ করার পাশাপাশি বা খাওয়ার পাশাপাশি বলা যায়। ঠিক আছে? এখানে আমরা বলবো যে আসলে বাইরে ওয়েশিগি অর্থাৎ খাবার খাওয়ার ঝুঙ্গা হামিয়ঞ্চ অর্থাৎ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি। তাহলে বাহিরে খাবার খাওয়া বৃদ্ধি পাওয়ার পাশাপাশি মানে বৃদ্ধি পাইছে পাশাপাশি থাইয়াং হান বিভিন্ন ধরনের উমশিগুল খাবার জেগং হানুন জেগং হানুন অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার পরিবেশনে জেগং হাদা মানে পরিবেশন করা শিকদাঙ্গি রেস্টুরেন্ট মানাজি বেশি গো এবং অর্থাৎ বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করে এরকম রেস্টুরেন্ট অনেক বেশি এবং বলছে ফিওনুইরুল অর্থাৎ সুবিধার জন্যে সুবিধার জন্যে এই যে এখানে আমরা একটা শব্দ পেলাম এখানে বলা হয়েছে কিয়সুকু যেটাকে আমরা বলবো কিয়ক্স কিয়ক্স এই কিয়ক্স এক ধরনের মেশিন যেটা আপনারা নিচে দেখতে পাচ্ছেন এর আগেও আমি বুঝিয়ে দিয়েছি যে আসলে সাধারণত আমরা এটিএম মেশিন থেকে যেমন টাচ স্ক্রিনের মাধ্যমে বা টাচ স্ক্রিন ব্যবহার করে আমরা টাকা উত্তোলন করি তেমনি ভাবে এটা মূলত খাবার অর্ডার করার জন্য এরকম ধরনের একটা মেশিন আছে যেখানে খাবার অর্ডার করলে আপনি খাবার পাবেন আর কি এরকম যেমন টাকা উত্তোলনের ক্ষেত্রে আর কি কাজ করে থাকেন এটিএম মেশিনে সেম ভাবে প্রায় এখানে আছে ছবি সহ বিভিন্ন তথ্য সহ তো এটাকে বলা হয় কিয়ক্স তাহলে কিয়সুকু বা কিয়সুকু রুল অর্থাৎ কিয়ক্স সাইয়ং হাইয় ব্যবহার করে সাইয়ং হাদা মানে ব্যবহার করা তাহলে ব্যবহার করে উমশিগুল খাবার ঝুমু হানুন অর্ডার করার খাগেকা দোকান নুরনাগো সমৃদ্ধ বৃদ্ধি পাচ্ছে তার মানে বিষয়টা কি দাঁড়ালো আসলে এই যে কিওস্ক ব্যবহার করে যে আপনি খাবারগুলো অর্ডার করা হয় এই ধরনের দোকানগুলো এখন আর কি বৃদ্ধি পাচ্ছে এরকম বিষয়টা বলছে তাহলে এখানে মূলত আমরা বেশ কিছু তথ্য পেলাম কিওস্ক সম্পর্কে মূলত বলা হয়েছে তারপরে দেখবো যেখানে মূলত আর কি কি বলছে তো আমরা মূলত ৯ নম্বর অধ্যায়ের যে তথ্য সংস্কৃতি আছে তৃতীয় নম্বর ক্লাসে সেটা দেখতেছি তো আমরা এখন ৩ নম্বর প্যারাতে আছি সেখানে বলছে কিয়সুকুরুল এখানে মূলত কিয় পড়বেন আসলে এটার উচ্চারণ সাধারণত খ হয় বাট কোনো কিছুর নামের ক্ষেত্রে এটা ক উচ্চারণ দেয় তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি কিয়সুকুরুল অর্থাৎ কিয়ক্স ইয়ং হামিয়ন ইয়ং হাদা মানেও ব্যবহার করে একটু আগে দেখলাম সাইয়ং হাদা সেটার অর্থও ব্যবহার করা তাহলে ইয়ং হামিয়ন অর্থাৎ ব্যবহার করে বলছে থচ্ছি এখানে উচ্চারণ করবো থচ্ছি সুকুরিনুল অর্থাৎ থচ্ছি সুকুরিনুল শব্দের অর্থ টাচ স্ক্রিন যেটাকে বলে মানে টাচ স্ক্রিন আমাদের মোবাইলে যেমন টাচ স্ক্রিন সেমন টাচ স্ক্রিন এর থংহে মাধ্যমে মেনু রুল খাবার তালিকা সন্ত্যাক মানে কি নির্বাচন খাবার তালিকা নির্বাচন বা খাবার মেনু নির্বাচন হাগো এবং তাহলে এখানে মূলত সন্ত্যাক হাদা শব্দ থেকে সন্ত্যাক হারছে খাবার নির্বাচন খাবার তালিকা নির্বাচন করা গো এবং বলছে খিয়ল যে কাজী অর্থাৎ পেমেন্ট পর্যন্ত খিয়ল যে মানে পেমেন্ট করা আর কি বোঝায় খিয়ল যে কাজী পেমেন্ট কাজী মানে পর্যন্ত হান বনে একবারে হাল সুইচ করতে পারায় হাল মানে করা সুইচ মানে পারা করতে পারা মেহু খুব ফিয়রলি হামনিদা অর্থাৎ সুবিধাজনক তার মানে বিষয়টা বলছে যে আপনি এই যে কিওস্ক ব্যবহার করে টাচ স্ক্রিনের মাধ্যমে আপনি কি করতে পারবেন খাবার মেনু তালিকা অর্থাৎ আপনার পছন্দের খাবারটি অর্ডারও করতে পারবেন একই সাথে আপনি পেমেন্টও করতে পারবেন যার কারণে এটা মূলত খুবই সুবিধাজনক একটা বিষয় এরপর বলছে কিয়সুকুরুল অর্থাৎ কিয়ক্স ইয়ং হানুন ব্যবহার করার ফাংববুল পদ্ধতি খান্দাম বলছে খান্দানাম নিদা অর্থাৎ সুবিধাজনক বা সহজ বলতে পারেন ঠিক আছে অর্থাৎ কিওস্ক ব্যবহার করার পদ্ধতি সহজ ফাংবক মানে পদ্ধতি এরপর বলছে ওনানুন ওনানুন এই ওনানুন শব্দের অর্থ কি দেখেন মূলত আর কি বোঝাচ্ছে যে আসলে পছন্দের তালিকা বলতে ওনানুন মানে কি পছন্দের ওনানুন শব্দের অর্থ কি পছন্দের মেনু খাবার তালিকা ওয়া এবং খ্যাসু খ্যাসু শব্দের অর্থ কি বিকল্প আমরা বলি না
যে আসলে বিকল্প এরকম, ঠিক আছে? বলছে অপশনাল, এখানে মূলত এই খেসু শব্দের অর্থ বোঝাচ্ছে কি পছন্দের তালিকা এবং পরিমাণ। ওয়াই মানে এবং, আর এই গ্যাসু বা খেসু শব্দের অর্থ হচ্ছে পরিমাণ। তাহলে এখানে খাবার, পছন্দের খাবার এবং বলতে পারেন যে আসলে পছন্দের যে খাবার তালিকা আছে সেইটা এবং পরিমাণ, ওই খাবারটা কি পরিমাণ আর কি সেটা বলছে অপশনাল, যেটাকে অপশনাল বলে থাকি, ঠিক আছে? মানে বিকল্প। সন্তেখান অর্ডার করা। এই সন্তেখাদা শব্দের অর্থ কি? সন্তেখাদা শব্দের অর্থ মূলত অর্ডার করা বলতে পারেন, আবার এটা বলা যায় আর কি নির্বাচন করা, ঠিক আছে? অর্থাৎ বাছাই করাও বলতে পারেন। তাহলে বাছাই করার হু পরে, অর্থাৎ আপনি পছন্দের যে খাবার তালিকা সেটা নির্বাচন করবেন। নির্বাচন করার পরে মূলত আপনি পরিমাণ নির্ধারণ করবেন যে আসলে কয়টা সেই জিনিস নিবেন। এই পরিমাণ নির্ধারণ করার পরে তারপরে মূলত এটার বিকল্প হিসেবে আর কি আপনি সবকিছু নির্বাচন করার পরে বিকল্প হিসেবে যে খিয়লজে অর্থাৎ পেমেন্ট, অর্থাৎ সর্বশেষে পেমেন্ট বথনুল অর্থাৎ বাটনে নুরু চাপ দিন গো এবং, অর্থাৎ দেখা যাচ্ছে সবকিছু যখন নির্বাচন করবেন তখন আপনি পেমেন্ট বাটনে চাপ দিবেন। এই নুরুদা শব্দ তো চাপ দেওয়া, সেখান থেকে আছে নুরু চাপ দিন গো এবং খাদু মানে কার্ড না বা কার্ড বা মোবাইল অর্থাৎ মোবাইল খিওলজেরুল পেমেন্ট, মোবাইল পেমেন্টের থংহে মাধ্যমে খিওলজে হামিয়ন পেমেন্ট করলে দৈমনিদা হবে। অর্থাৎ কার্ড অথবা সর্বশেষে গিয়ে আপনি যখন পেমেন্ট বাটনে চাপ দিবেন তখন আপনি চাইলে কার্ড থেকেও পেমেন্ট করতে পারেন, আবার মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, এই বিষয়টা বলা হয়েছে। ঝুমুনি অর্ডার, ঝুমুনি শব্দ অর্থ কি? অর্ডার। বলছে ওয়ান, তার ওয়াল্লিও এখানে উচ্চারণ হবে নিউন বাচ্চিমের পরে যেহেতু রিউল আছে তাই উচ্চারণটা হবে ওয়াল্লিও দয়মিয়ন, অর্থাৎ শেষ হলে, অর্থাৎ অর্ডার শেষ হলে, অর্থাৎ আপনার সকল কার্যক্রম শেষ হয়ে গেলে, তার মানে আপনি পেমেন্ট যদি করে ফেলেন তখন কি হবে দেখেন, ইয়ং সুজুংনি অর্থাৎ রশিদ কি হবে? সুল্যগিম সুল্যক সুল্যক দৈমনিদা, অর্থাৎ এটা বের হবে বা প্রিন্ট হবে। তাহলে আপনার রসিদ কি হবে? বের হবে বা প্রিন্ট হবে বলতে পারেন। প্রিন্ট হবে এখানে সুল্যক শব্দের অর্থ প্রিন্ট, আর দৈমনিদা মানে হওয়া, প্রিন্ট হওয়া, তার মানে প্রিন্ট হবে। তার মানে আপনি কি করবেন? আপনি আসলে কিওস্কে গিয়ে তখন আপনার পছন্দের খাবার মেনুটি নির্বাচন করবেন, এরপরে সেটার পরিমাণ নির্বাচন করবেন। পরিমাণ নির্বাচন করার পরে মূলত অপশনাল বাটন হিসেবে যে আপনার যে বাটন আছে সেই বাটনে চাপ দিবেন এবং আপনি যে টাকাটা পেমেন্ট করবেন সেটা আপনি চাইলে কার্ড থেকে পেমেন্ট করতে পারেন, আবার চাইলে আপনি কি করতে পারেন মোবাইলের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এরপরে যখন আপনার সকল কার্যক্রম শেষ হয়ে যাবে, পেমেন্টও শেষ হয়ে যাবে, তখন মূলত আপনার ওই মেশিন থেকে অর্ডার করার যে কাগজটা আছে অর্থাৎ রসিদটা আছে সেই রসিদটা মূলত প্রিন্ট হয়ে বের হয়ে আসবে। এই তো মূলত বলা হয়েছে। তো এরপরে আমরা দেখব যে কি বলছে। এরপর বলছে কিওস্কু রুল অর্থাৎ কিয়ক্স ইয়ং হামিয়ন ব্যবহার করলে মেনু রুল অর্থাৎ খাবার তালিকা। তাহলে কিয়ক্স ব্যবহার করলে খাবার তালিকা বলছে ঝাসেহি অর্থাৎ বিস্তারিত, খাবার তালিকা বিস্তারিত, ফুল সুইট অর্থাৎ এই ফোদা শব্দ থেকে আসছে ফুল দেখতে, সুইট পারা যায়, অর্থাৎ খাবার তালিকাটা বিস্তারিত দেখতে পারা যায় কিভাবে? কিয়ক্স ব্যবহার করে। গো এবং ঝুমুনুল অর্ডার পারুকি দ্রুতভাবে, অর্ডার দ্রুতভাবে হাল করতে সুইট সুমনিদা পারা যায়। এই সুইট মানে পারা যায় অর্থ প্রকাশ করে। তাহলে এখানে দ্রুত খাবার অর্ডার করতেও পারা যায়। তারপর বলছে কিয়সুকু অর্থাৎ কিয়ক্সের থকবুনে মানে কারণে সারান্দরি মানুষেরা। তাহলে কিয়ক্সের কারণে মানুষেরা বা মানুষরা, যেহেতু দুল দ্বারা বহু বচন বলে, মানুষেরা খানফিয়ন হাগে অর্থাৎ সহজভাবে, খানফিয়ন মানে সহজ, আর এখানে মূলত হাগে মানে ভাবে, খানফিয়ন হাগে অর্থাৎ সহজভাবে, উমশিকুল খাবার, ঝুমুনাল অর্থাৎ অর্ডার, তাহলে সহজভাবে খাবার অর্ডার, সুইদগে দোয়েস সুমনিদা অর্থাৎ পারে, সহজভাবে খাবার অর্ডার করতে পারে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তার মানে আমরা মোটামুটি এই অধ্যায়ে যে বিষয়টা মূলত বেশি বুঝলাম সেই বিষয়টা হচ্ছে আসলে কোরিয়াতে এক ধরনের আর কি মেশিন আছে যেটার সাহায্যে আর কি খাবার অর্ডার করা যায়, যেটার নাম হচ্ছে কিয়ক্স। তো কিয়ক্স বিষয়টা আর কি মনে রাখার বিষয়। এটার সুবিধাগুলো কি কি? এটা সুবিধাগুলো আমরা দেখলাম খুব দ্রুত আর কি অর্ডার করতে পারা যায়, ঠিক আছে? আবার এখানে একই সাথে আপনি অর্ডার করতে পারবেন, আবার টাকাও পেমেন্ট করতে পারবেন।
তো এটা আসলে টাকা পেমেন্ট করা বা অর্ডার করার নিয়মটা সিস্টেমটা কি? সর্বপ্রথম আপনি খাবার তালিকা সুন্দরভাবে দেখে সেখান থেকে আপনি নির্বাচন করার পরে সেইটা পছন্দের যে মেনুটা সেটা নির্বাচন করলেন। এরপরে আপনার ওই পছন্দের জিনিসের পরিমাণটা নির্বাচন করার পরে আপনি কি করবেন? যে আ অফ বাটনটা আছে সে বাটনে চাপ দিবেন এবং এখানে যে টাকাটা পেমেন্ট করবেন সেটা ২ টা পদ্ধতিতে করতে পারেন। একটা হচ্ছে কার্ডের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। ঠিক আছে? তো এটা আসলে ব্যবহার করাটা অত্যন্ত সোজা এই বিষয়টা বলা হইছে। তো এই তো মূলত কিওস্ক এর যে আরকি বিষয়টা বা কিওস্ক ব্যবহারের যে সুফলটা। তো কিওস্ক এর ছবিটা সবাই হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে। তো আসলে এটা এটিএম মেশিনের মতোই এক ধরনের যেটার সাহায্যে খাবার মূলত আ অর্ডার করা যায় আরকি। এরপরেও মূলত কোরিয়ান মানুষেরা আসলে খাবারগুলো খায়, কি খায়, ঠিক আছে? কিভাবে কি করে সে বিষয়টাও এখানে মূলত বলা হয়েছে। আরেকটা বিষয় বলা হয়েছে যে আসলে তারা পরিবারের সাথে আরকি খাবার একসাথে খাওয়ার বিষয়টি আরকি বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং তারা ভাগ করে খাওয়ার বিষয়টা আরকি গুরুত্ব দেয়। তবে এখানে ২ টা খাবারের নাম যেটা বলা আছে, একটা হচ্ছে মিশো স্যুপ আর একটা হচ্ছে বলা যায় যে আসলে শৈবাল স্যুপ বা এটা আ বলা যায়। তো এই ২ টা আরকি স্যুপ তারা বেশি খায়। তাছাড়াও তারা আসলে চাল দিয়ে ভাত রান্না করে যেটাও বলা হইছে। তো এই বিষয়গুলো আরকি জানতে হবে। এছাড়াও তারা আসলে খাবারের সাথে বিভিন্ন জিনিস মিশায় যেমন ভাতের সাথে সাধারণত স্যুপ এবং তরকারি এগুলো মিশ্রিত করে আরকি খায়। তো এই বিষয়গুলোই আরকি গুরুত্বপূর্ণ। তবে এখান থেকে সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কিওস্ক এর সুবিধা-অসুবিধাগুলো। ঠিক আছে? কিওস্ক এর সুবিধাটা কি? এই বিষয়টা মূলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এইটা আরকি আপনারা একটু গুরুত্বের সাথে দেখবেন। তাহলে এই অধ্যায়ে মূলত তথ্য সংস্কৃতি সম্পর্কে আপনাদের আর সমস্যা আশা করি থাকবে না। আর এখান থেকে কোশ্চেন আসলে হয়তোবা কিওস্ক থেকে আসার সম্ভাবনা আছে। তো কিওস্ক এর বিষয়টা একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়বেন তাহলে হবে। তো যাই হোক মূলত আজকে আমরা ৯ নম্বর অধ্যায় ৩ নম্বর ক্লাসটা করলাম। তথ্য সংস্কৃতিটা আরকি দেখলাম। তো আশা করি এটা নিয়ে আপনাদের আর সমস্যা থাকবে না। যারা একবারে বুঝতে পারবে না তারা অবশ্যই এই ক্লাসটি ২য় বার আবার দেখবেন তাহলে আরকি ক্লাস সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।